নমস্কার। ধরুন আপনি কোথাও গেছেন, যেখানে কোনো কিছু ডকুমেন্ট সাবমিট করতে বলা হচ্ছে, বিশেষ করে আধার কার্ডটি। আপনার কাছে আধার কার্ড বা আধার নম্বরটাও নেই। আপনি বাড়িতে ফোন করছেন, ফোন লাগছে না। এমতো অবস্থায় আপনি আধার কার্ডের নম্বর পাবেন কী করে এবং আধার কার্ডটি ডাউনলোড করবেন কী করে? অতি সহজে আপনি আপনার মোবাইল থেকে সেটি যেমন আজকে দেখাবো। তাছাড়া এমন কেউ হতে পারে আপনার আধার কার্ড আগে ছিল, বর্তমানে আপনার কোনো দিনই প্রয়োজন ছিল না, বা বাচ্চাবেলায় করেছিল, যখন বড় হচ্ছেন আধার কার্ড বারবার করছেন, রিজেক্ট হয়ে যাচ্ছে, বলছে যে আগের থেকে আধার কার্ড রয়েছে। তো আপনি কিভাবে সেই আধার কার্ডটি পাবেন, আজকে সে বিষয়টাও আলোচনা করব। বিশেষ করে যারা এখন পর্যন্ত জানে না যে তাদের আধার কার্ডের নম্বরটা কী, অথচ আধার কার্ড রয়েছে, তাদের খুব উপকারে আসতে চলেছে আজকের আমাদের এই ভিডিওটা। হ্যাঁ, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে মিন্ময় সহজের পক্ষ থেকে। যদি চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটাও ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করছি, যেটা হয়তো অনেকেই আলোচনা করেছে, কিন্তু তাতে সম্পূর্ণ বা দুটো পদ্ধতি আমরা তুলে ধরব। যদি আপনার মোবাইল নম্বর যোগ নাও থাকে, তবুও আপনি আধার কার্ড ফাইন করতে পারবেন। তো সেই পদ্ধতিটাই রয়েছে আমাদের বিশেষ ভিডিওটার মধ্যে। সর্বপ্রথম আমরা ডেস্কটপ স্ক্রিনে যাই, যাদের মোবাইল নম্বর বা ইমেল আইডি যোগ রয়েছে সেটা দেখে নিই। পরবর্তীতে যোগ না থাকলে কিভাবে করবেন সেটা দেখে নেব। চলুন। আধার কার্ডের জন্য যে দুটো ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটা বর্তমানে নতুন, myAadhar.uidi.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি আসতে পারেন। তাছাড়া আপনি যদি এই রকম দেখতে পান বা এই রকম ওয়েবসাইটে আসেন, uidi.gov.in, এই ওয়েবসাইট থেকেও কিন্তু করা সম্ভব। তো দুটো পদ্ধতি আমি আলোচনা করব। সবচেয়ে সহজ পদ্ধতি হলো এই অপশানটা থেকে, অর্থাৎ রিট্রিভ যে অপশানটা রয়েছে সেই অপশানটা খোঁজার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আসুন, myAadhar.uidi.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরেই দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান। আপনি যদি না বুঝতে পারছেন, বাংলাতে করে নিন, তাহলে কিন্তু আরও সুবিধা হবে। কিন্তু ইংলিশে থাকলে কিন্তু এই অপশানটা মাথায় রাখবেন, রিট্রিভ আধার নাম্বার। তাছাড়া বাংলাতে এটা বলা হয়েছে আধার নম্বর উদ্ধার করব, অর্থাৎ আধার নম্বর হারিয়ে গেছেন বা আপনি আধার নম্বরটি এই মুহূর্তে পাচ্ছেন না, আপনি এটা দেখতে চাইছেন, তো এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে বলা হয়েছে আপনার আধার নম্বর ফাইন করবেন না এনরোলমেন্ট নম্বর ফাইন করবেন। তো দুটো অপশানই কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন। তো অনেকের কি হয়, এনরোলমেন্ট নম্বরটা প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে এনরোলমেন্ট নম্বর খোঁজা যায়। তাছাড়া আধার নম্বর খোঁজার জন্য আধারের অপশানে ক্লিক করবেন। যে অপশানগুলো রয়েছে ভালোভাবে নজর দিন। প্রথমে বলা হয়েছে এন্টার ইওর নেম। হ্যাঁ, নামটাই কোনোভাবে কিন্তু ভুল থাকা চলবে না, অর্থাৎ আপনার আধার কার্ডে যা নাম রয়েছে সে নামটা এখানে ইনপুট করতে হবে। যদি একটু এদিক সেদিক ইনপুট করেন তাহলে কিন্তু আপনি খুঁজে পাবেন না। তো আপনার নামটা ইনপুট করবেন। নিচে দুটো অপশান, হলে মোবাইল নম্বর দিন, না হলে ইমেল আইডি। বেশিরভাগ আধার কার্ডে ইমেল আইডি যুক্ত নেই, যারা নিজের থেকে করেছেন আলাদা বিষয়, তাছাড়া কিন্তু যুক্ত নেই। কিন্তু মোবাইল নম্বরটা অধিকাংশ আধার কার্ডেই যুক্ত রয়েছে। মোবাইল নম্বর যেটা যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরটা ইনপুট করুন। মোবাইল নম্বর যদি না যুক্ত থাকে তাহলে কিভাবে করবেন সেটাও রয়েছে আমাদের ভিডিওর লাস্টে। তো এখানে ক্যাপচার কোড দিবেন, ক্যাপচার কোড দিয়ে সেন্ড ওটিপি ক্লিক করবেন। অর্থাৎ আধার কার্ডের যে মোবাইলটি যুক্ত রয়েছে বা ইমেলটি যুক্ত রয়েছে, যেটি আপনি লিখছেন তাতে একটি ওটিপি আসবে। দেখুন, সুন্দরভাবে একটি ওটিপি পাঠানো হয়েছে। আমি যদিও এখানে ইমেলটা ব্যবহার করেছি, তো আমি আমার ইমেলটা ওপেন করে দেখে নেব সেই ওটিপিটা, এবং ওটিপিটা এখানে ইনপুট করে সাবমিট অপশানটি তখন হাইড রয়েছে, ওটা এনেবেল হবে। সাবমিটে ক্লিক করব। যে সাবমিটে ক্লিক করার সাথে সাথে লেখা হচ্ছে ইওর আধার নম্বর, লাস্টের 4টে সংখ্যা এসেছে, এবং লেখা হচ্ছে ইজ সেন্ট ইওর রেজিস্টার মোবাইল নম্বর, অর্থাৎ আপনার রেজিস্টার মোবাইল নম্বর, অর্থাৎ যেটি আপনি ওটিপি পেয়েছেন ইমেল অথবা মোবাইলে, সেটি একটু ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে লেখা থাকবে যে এই রকম মেসেজটা স্ক্রিনের মধ্যে ভেসে আসছে, দেখতে পাচ্ছেন। লেখা আছে ডিওর রেসিডেন্ট, একটা নম্বর দেওয়া আছে, ওটাই আপনার আধার নম্বর, ইজ ইওর আধার নম্বর ইউআইডিএ। তো ইউআইডিএ দপ্তর থেকে আপনাকে এটি পাঠানো হচ্ছে। সেটি দেখে কিন্তু সুন্দরভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, বা আধার কার্ডটি যেখানে ব্যবহার করতে চাইছেন ব্যবহার করতে পারেন, বা আপনি আবার পুনরায় আধার কার্ডটি অর্ডার দিতে পারেন। সমস্ত কিছু পসিবল, আপনি এই আধার নম্বরটি কিন্তু জেনে গেলেন। তো এইভাবে কিন্তু আপনি যেখানেই থাকুন সেখানে আধার নম্বর যেমন জানতে পারবেন, হারিয়ে গেলে আপনি এখান থেকে পুনরুদ্ধার করতে পারবেন। এরপর আসি যে অপশানটা আরেকটা দেখাবো বলেছিলাম, যদি এই রকম অফিসিয়াল ওয়েবসাইট আসে uidi.gov.in, এখানে মাই আধার সেকশানে হাত দিলেই বা ক্লিক করতে হবে না, এখানে নিয়ে গেলেই কারসারটা, যদি আপনি ডেস্কটপ থেকে করছেন তাহলে দেখতে পাবেন এখানে একটা রয়েছে লস বলে, কোনো রিসিভ লস ফরগেট ইউআইডি,
অর্থাৎ আপনার হারিয়ে গেছে বা আপনি খুঁজে পেতে চাইছেন আপনার আধার কার্ড নম্বর, এটাই অপশানে ক্লিক করলে সেই একই সেম অপশানে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই পদ্ধতি অনুসরণ করে আপনি করে নিতে পারেন। অবশ্যই ভিডিওটা কারোর সঙ্গে শেয়ার করে দিন, যাতে পরবর্তীতে আপনার যখন প্রয়োজন পড়বে আপনি যাতে দেখতে পারেন। ধন্যবাদ। দেখুন, পরবর্তীতে যদি আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডি যোগ নেই, বা যেটা ছিল আপনি হারিয়ে ফেলেছেন বা ভুলে গেছেন, অথচ আপনার আধার কার্ড নম্বরটা এমার্জেন্সি প্রয়োজন, আপনি বারবার এনরোলমেন্ট করছে, রিজেক্ট করছে, বলছে অলরেডি আপনার আধার কার্ড রয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে একটি উপায় রয়েছে, সেই উপায়টি সবচেয়ে বেস্ট। আপনার কাছাকাছি যে আধার কেন্দ্র রয়েছে সেখানে যাবেন, সেখানে গিয়ে বলবে ডেমোগ্রাফিক, অর্থাৎ আপনার আঙুলের ছাপ বা চোখের রে বা ফেস অথেন্টিকেট করে আপনার আধার কার্ড নম্বর ফাইন্ড করার জন্য। দেখুন, এটা প্রত্যেকের কাছে নেই, শুধুমাত্র যারা আধার কার্ডের কাজ করছে বা এনরোলমেন্ট করার জন্য আইডি রয়েছে তারাই কিন্তু এই কাজটি করতে পারে। অর্থাৎ তারা আপনার সমস্ত ডাটা বা নতুন পুরনো ডাটা দিয়ে ম্যাচ করাবে এবং আপনার আঙুলের ছাপ বা চোখের রে বা ফেস নিয়ে কিন্তু তারা সার্চ করতে পারবে যে আপনার নাম কি রয়েছে এবং তাতে কোন আধার নম্বর জেনারেট হয়েছে, এবং সেখান থেকে আপনি আধার কার্ড নম্বরটা অতি সহজেই পেয়ে যাবেন। সেখানে যদি দেখেন ভুল রয়েছে তাহলে সেটা আপডেট করে দিন, অতি সহজেই কিন্তু আপনি আপনার হারিয়ে যাওয়া আধার কার্ড নম্বরটি পেতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।